দেখছেন, এটা হইতেছে মায়ার বিয়ার ছবি, আমার নিজের হাতে তোলা। তারপরে এটা দেখ, এটা হইলো মায়া যেদিন গোল্ডেন A+ পাইছে ইন্টারমিডিয়েটে। আমার বন্ধু খুশির ঠেলায় পুরা গ্রামে দাওয়াত করে মিষ্টি খাওয়াইছে। তারপর এটা হইতেছে আপনাকে ভার্সিটিতে ভর্তি পরীক্ষার্থী। আর এই দিনই আমার সহজ সরল বন্ধুটা নিজের পায়ে কুড়াল মারছে। সবার অমতে গিয়া নিজের বিয়ে করা বউটা ঢাকা ভার্সিটিতে পড়তে পাঠাইছে। আরে ভাই, বিয়ে তো আমিও করছি, আমি আমার বউয়ের জন্য এত কিছু করি নাই, কিন্তু আমার বন্ধুটা এই বউয়ের জন্য সবকিছু ত্যাগ করছে। কি শুনে খুব খারাপ লাগতেছে? তাহলে বোঝেন আমার বন্ধুটার এখন কেমন লাগতেছে। সেই মেয়ে আপনার জন্য আমার এই সহজ সরল বন্ধুর মতো লোকটা ত্যাগ করতে পারে, সে যে আরেকজনের জন্য আপনারে ত্যাগ করবে, এটা কি আপনি জোর দিয়ে কইতে পারেন? শোনেন ভাই, অন্যের সুখের সংসার ভাঙলে কেউ সুখী হয় না, তার সুখের রাজ্য ভাঙ্গা পড়ে। ভালো থেকে না। রাতুল, আমি তোমার সবকিছু খুলে কইতে চাইছিলাম। মানে তুমি এখন কি করতে চাইছো সেটা বলো। আমি কালকে ওনারে ডিভোর্স লেটার পাঠাই দিই, এরপর যাওয়ার হইব। বাহ, তুমি দারুণ বলেছো। যেই মানুষটা তার নিজের স্বপ্ন পূরণ না করে তোমার স্বপ্ন পূরণ করেছে, তাকেই তুমি ডিভোর্স দিয়ে দিবে? কত সহজ সবকিছু, তাই না? রাতুল, আমি তো সবকিছু করছি তোমারে ভালোবাসা, আমি সবকিছু সাইডেও দিতে চাইতেছি। তুমিও আমার কইছো তুমি আমার ভালোবাসো। ভালোবাসতাম, তবে এখন বাসি না। তোমাকে প্রচন্ড রকম ঘৃণা করি, প্রচন্ড। ওই মানুষটাও তো তোমাকে কম ভালোবাসেনি, যাকে তুমি চরম ভাবে ঠকিয়েছো। দুদিন পর যে তুমি আমাকে ঠকাবে না, সেটার গ্যারান্টি কি বলো তোমায়? রাতুল, তুমি এমনি কইও না, আমার অনেক কষ্ট হইতেছে। তোমার আবার কষ্ট হয়? তুমি যাদের ঠকিয়েছো তাদের কষ্টটা কেমন হয় একবার ফিল করে দেখো মায়া। আর শোনো, তোমার সাথে এখন কথা বলে কোনো লাভ নেই। আমি কালকে স্যারকে বলে দেবো আমার সেকশনটা চেঞ্জ করে দেওয়ার জন্য, যেন তোমার মতো মেয়ের মুখ আমার কোনোদিন দেখতে না। রাতুল, সে আমারে এত ভালোবাসলো, আর তারে সাইরা আমি ও